আসসালামু আলাইকুম। আপনি কি শেয়ার বাজারে নতুন এবং বুঝতে পারছেন না কোন শেয়ারটি কিনবেন? নাকি আপনি এমন কেউ যার হাতে বাজারের এনালাইসিস করার পর্যাপ্ত সময় নেই? অনেকে বলেন মিউচুয়াল ফান্ড নিরাপদ, আবার অনেকে মনে করেন সরাসরি শেয়ার কিনলেই লাভ বেশি হয়। আসল সত্যটা কোনটা? অধিকাংশ বিনিয়োগকারী ভুল জায়গায় টাকাটা ইনভেস্ট করে তাদের সম্ভাব্য মুনাফার একটা বড় অংশ প্রতিদিন হারিয়ে ফেলছেন। আজ আমি আমার ১৬ বছরের অভিজ্ঞতার আলোকে দেখাবো আপনার বর্তমান পুঁজি এবং লাইফস্টাইল অনুযায়ী কোনটি আপনার জন্য সবচেয়ে বেশি লজিক্যাল। ভিডিও শেষে আমি এমন একটি কৌশলের কথা বলবো যা আপনার পোর্টফোলিওকে বাজারের পতনের সময় সুরক্ষা দেবে ইনশাআল্লাহ। আসুন আমরা জেনে নেই মিউচুয়াল ফান্ড অ্যাকচুয়ালি কি। মিউচুয়াল ফান্ড হচ্ছে সহজ ভাষায় যদি বলি, মিউচুয়াল ফান্ড হলো অনেক বিনিয়োগকারীর জমানো টাকার একটি কমন ফান্ড। ধরুন আপনার কাছে ১,০০০ টাকা আছে এবং যা দিয়ে কোনো বড় কোম্পানির খুব একটা ভালো শেয়ার কোয়ান্টিটি শেয়ার কেনা সম্ভব নয়। কিন্তু আপনার মতো যদি আর ১০,০০০ মানুষ ৳১,০০০ করে দেয় তাহলে বড় একটা ফান্ড তৈরি হয় এবং সেই ফান্ড দিয়ে অ্যাসেট ম্যানেজার একটা ইনভেস্টমেন্ট টিম পরিচালনা করেন এবং বিভিন্ন আ লাভজনক শেয়ার বা বন্ডে বিনিয়োগ করে এবং সেখান থেকে বিনিয়োগকারীদেরকে সেই লাভের একটা অংশ ভাগ দেয়। ডিএসই তে ২ ধরনের মিউচুয়াল ফান্ড আছে। একটা হচ্ছে ক্লোজ এন্ড, একটা হচ্ছে ওপেন এন্ড। ক্লোজ এন্ড মিউচুয়াল ফান্ড গুলো সাধারণত ডিএসই তে লিস্টেড অবস্থায় থাকে এবং এগুলোর মেয়াদ থাকে ১০ বছর। আপনি যেকোনো ব্রোকারেজ হাউসের মাধ্যমে এই ক্লোজ এন্ড মিউচুয়াল ফান্ড গুলো বাই সেল করতে পারেন। দ্বিতীয়টা হচ্ছে ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড। এগুলো সাধারণত স্টকে আ বা লিস্টেড থাকে না বা তালিকাভুক্ত থাকে না। আপনি সরাসরি ফান্ড ম্যানেজারের কাছ থেকে এগুলো কিনতে পারবেন এবং তাদের কাছে এগুলো আবার বিক্রি করতে পারবেন এবং এগুলোর নির্দিষ্ট কোনো মেয়াদ নেই। বলে রাখা ভালো, ডিএসই তে বর্তমানে ক্লোজ এন্ড এবং ওপেন এন্ড মিউচুয়াল ফান্ডের যদি তুলনামূলক বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, এক লাইনে আমি বলব যে ক্লোজ এন্ড মিউচুয়াল ফান্ডের তুলনায় বর্তমানে ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড আ ভালো করছে। এর মধ্যে আপনারা একটু খোঁজ খবর নিবেন। বিশেষ করে আ লঙ্কা বাংলা, আইডিএলসি, শান্তা সিকিউরিটিজ, আম এদের যে আ ওপেন এন্ডেড যে মিউচুয়াল ফান্ড গুলো এরা যেগুলো ম্যানেজ করছে, এই ফান্ড গুলো একটু ভালো করছে এবং এইগুলোতে অ্যাকচুয়ালি আপনি আশা করতে পারেন ভালো একটা রিটার্ন। আমরা মিউচুয়াল ফান্ড সম্পর্কে তো জানলাম। আরেকটু সহজভাবে একটু বোঝার জন্যে একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বলছি। সহজভাবে বোঝার জন্যে উদাহরণটা হচ্ছে, ধরুন আপনি ঢাকা থেকে চট্টগ্রামে যাবেন। মিউচুয়াল ফান্ড হলো একটি বাসে চড়ার মতো। এখানে একজন প্রফেশনাল ড্রাইভার বা ফান্ড ম্যানেজার গাড়ি চালাচ্ছেন। আপনাকে ড্রাইভিং জানতে হবে না বা কোনো এনালাইসিস জানতে হবে না। কিন্তু আপনাকে নিজের গতি বা রুট নিয়ন্ত্রণও করতে পারবেন না। অন্যদিকে ডাইরেক্ট স্টক হলো নিজের গাড়ি নিজে চালানো। এখানে আপনার আ নিয়ন্ত্রণ পূর্ণ। আপনি চাইলে শর্টকাট নিতে পারেন, থামতে পারেন। কিন্তু আপনাকে ম্যাপ অর্থাৎ টেকনিক্যাল অ্যানালাইসিস অ্যান্ড ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আ এবং ড্রাইভিং অর্থাৎ মার্কেট নলেজ খুব ভালোভাবে জানতে হবে। মিউচুয়াল ফান্ডের সুবিধা এবং সীমাবদ্ধতা। এই সম্পর্কে যদি বলতে হয় তাহলে বলব, মিউচুয়াল ফান্ড মূলত তাদের জন্য যারা শিখতে সময় পাচ্ছেন না, আগ্রহী নন এবং একদমই আ এটার ব্যাপারে ভবিষ্যতেও কোনো আপনার শেখার কোনো আগ্রহ নেই বা আপনি চাচ্ছেন না। যদি আপনার টার্গেটটি এমন হয় তাহলে ভালো প্যাসিভ ইনকাম সোর্স হতে পারে এই মিউচুয়াল ফান্ড। তবে মনে রাখবেন এখানে ম্যানেজমেন্ট ফি আপনার বাৎসরিক মুনাফাকে কিছুটা কমিয়ে দিবে। তাছাড়া বাজারের চেয়ে অনেক বেশি অ্যাবনরমাল প্রফিট এখান থেকে পাওয়া কঠিন। কারণ ফান্ড ম্যানেজাররা সাধারণত খুব বেশি ঝুঁকি নিতে পারেন না। সরাসরি ইনভেস্টমেন্টে যদি আসি, আপনি যখন টেকনিক্যাল অ্যান্ড ফান্ডামেন্টাল বুঝতে শিখবেন, তখন আপনি নিজেই নিজের ফান্ড ম্যানেজার। অর্থাৎ ১৬ বছরের অভিজ্ঞতায় আমি দেখেছি, যারা শিখতে সময় দিয়েছে তারা সরাসরি বাজারে বিনিয়োগ করে আ ভালো একটা ইনকাম জেনারেট করতে পেরেছেন। এখানে কোনো ম্যানেজমেন্ট ফি নেই। আপনি নিজের সুবিধা মতো সময়ে প্রফিট টেক করতে পারেন। আপনার জন্য কোনটি? অনেকে এখানে কোটি টাকার অবাস্তব স্বপ্নের পেছনে ছুটেন। কিন্তু প্রফেশনাল ইনভেস্টিং মানে হলো কনসিস্টেন্ট রিটার্ন এবং বা সুশৃঙ্খল মুনাফা। আপনি যদি বছরে ৭ থেকে ১২% রিটার্ন এ সন্তুষ্ট থাকেন,
এবং একদমই সময় দিতে না পারেন, তবে মিউচুয়াল ফান্ড আপনার জন্য। কিন্তু আপনি যদি নিজের ইনভেস্টমেন্টের নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে চান এবং বাজারের সুযোগগুলোকে কাজে লাগিয়ে সম্পদের ইনক্রিমেন্টাল গ্রোথ নিয়ে আসতে চান, তবে আপনাকে সরাসরি শেয়ার কিভাবে বাই সেল ইনভেস্ট করতে হয় সেটা শিখতে হবে। শেয়ার বাজার থেকে একটি সম্মানজনক প্যাসিভ ইনকাম তৈরি করতে হলে আপনাকে শেখার পেছনে বিনিয়োগ করতে হবে। আমাদের লার্ন অ্যান্ড আর্ন কোর্সে আপনি সরাসরি ডিএসইর লাইভ চার্ট দেখে বিভিন্ন স্টকের চার্ট অ্যানালাইসিস করে এবং আরো কিছু টেকনিক্যাল টুলস এপ্লাই করে কিভাবে নিজেই নিজের ফান্ড ম্যানেজ করবেন সেটা আমরা শিখিয়ে থাকি। ১৬ বছরের এই অভিজ্ঞতার পথ চলায় অংশ হিসেবে আমি এই জিনিসগুলোকে আ বলতে পারেন যে কাস্টমাইজ করে ডিজাইন করেছি আপনাদের জন্যে। যদি এই পথ চলায় অংশ নিতে চান, স্ক্রিনে দেয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনার বিনিয়োগ হোক লজিক্যাল এবং নিরাপদ। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।